অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় লাবণ্য প্রবীর দীপার সাথে চলে আসলে দীপা লাবণ্যকে বলছে, তোমরা হুট করে এটা কি করলে? তোমরা এখানে থাকতে পারবে না তো? তোমাদের খুব অসুবিধা হবে, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। লাবণ্য বলছে, আমার কোনো অসুবিধা হবে না, আমি এখন একটা ভালো কাজই করেছি দীপা। তোমাকে আমি এখন ঠিকভাবে বুঝেছি, তুমি আমাদের কোনোদিনও খারাপ চাওনি আর চাবেও না। তখন দীপা লাবণ্যকে বলছে, আমি তোমাকে কথা দিলাম, তুমি যা যা হারিয়েছো তোমাকে আমি সব ফিরিয়ে দেবো, কিন্তু মানুষকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কারণ ওটা আমি শিখিনি। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। এদিন প্রবীররাও খিচুড়ি বানার জন্য সেখানে চলে যায়। এদিকে ইরারাও বাড়িতে প্রস্তুতি নেয় পিকনিক করার জন্য। সেখানে পিকনিকের আয়োজন করলে এরই মধ্যে সূর্য চলে আসলে ইরা খুব খুশি হয়। এদিকে ইরার বাবা কল করতেই ইরা ফোনে কথা বলতে বলতে বাইরে চলে যায়। এদিকে ওখানে সবাই টেনশন করতে থাকে ইরা হঠাৎ করে কোথায় চলে গেল। এদিকে প্রবীর, ললিত এবং অর্জুন মিলে খিচুড়ি রান্না করতে থাকলে প্রবীর সব পরামর্শ দেয় কীভাবে খিচুড়িটা বানাবে। বলছে খিচুড়ির মধ্যে লাউ দিতে হয় না, ফুলকপি দিতে হয়। আর এইদিকে লাইলি আইলে বলছে, সূর্য ইরা কোথায় গেল? ওখানে এক্ষুনি খুঁজে আনুন, এখানে দিনকাল ভালো নয়। এই বলে সূর্য ইরাকে খুঁজতে চলে যায়। ইরা তার বাবার সঙ্গে কথা বলছে, বাবা আমি একজনকে লাভ করি, সূর্যকে। প্লিজ তুমি একবার এসে ওকে দেখে যাও। সূর্য আসলে ইরা ভাবতে থাকে সূর্য সব কথা শুনে নিয়েছে। ইরা সূর্যকে দেখে খুব ভয় পায়। কীভাবে সূর্যর মাথা ঠান্ডা করবে এই চিন্তাভাবনায় করতে থাকে। এদিকে দীপা এসে খিচুড়ি বানা শেষ হলে বেগুন ভাজতে যায়। এরই মধ্যে দীপা যখন তেলের মধ্যে পড়ে যাবে, এরই মধ্যে অর্জুন এসে দীপাকে ধরে ফেলে। এদিকে বাড়ির সবাই ভয় পেয়ে বলছে, অর্জুন যদি না থাকতো দীপা তাহলে আজকে কি হতো। এইদিকে রূপা ভাবতে ভাবতে সোনাকে বলছে, দেখছো হিংসুকটি, অর্জুন আমার মাকে কিভাবে আগলে রাখে, আমরা অর্জুনকে ড্যাডি করবই। তখন সোনা বলছে, হ্যাঁ অর্জুনই একমাত্র আমার মায়ের খেয়াল রাখতে পারবে। তাহলে আপনাদের কি মনে হয় সোনা রূপা কি পারবে অর্জুনকে ড্যাডি করে